যদি ভিডিওটি দেখেন ভালো কিছু শিখতে পারবেন। এই যে আজকের ক্লাসটি হতে যাচ্ছে এই যদি কিন্তু নিয়ে। আজকে আলোচ্য বিষয় হতে যাচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স বা ইফ ক্লজ যুক্ত বাক্যের উপরে। স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককে আজকের এই ক্লাসে। আসুন শুরু করি। হোয়াট ইজ এ কন্ডিশনাল সেন্টেন্স? কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে আমরা যখন বিশ্লেষণ করি আমরা দেখব কন্ডিশনাল সেন্টেন্সে ইফ যুক্ত যে ক্লজ সেখানে শর্ত আরোপ করা হয় এবং সেই শর্তটি যদি পূরণ হয় মেইন ক্লজে হচ্ছে সেই শর্ত পূরণ হওয়া সাপেক্ষে মেইন ক্লজে সেটির আউটকাম বা ফলাফল বোঝানো হয়। কন্ডিশনাল সেন্টেন্সগুলো দুই ধরনের ক্লজেস নিয়ে গঠিত। একটি হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ আর আরেকটি হচ্ছে মেইন ক্লজ। তাহলে এবার বলুন দেখি এই কন্ডিশনাল সেন্টেন্সগুলো কি ধরনের সেন্টেন্স? সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? ডেফিনেটলি কন্ডিশনাল সেন্টেন্সগুলো এক ধরনের কমপ্লেক্স সেন্টেন্স, কারণ আমরা জানি ওয়ান মেইন ক্লজ অ্যান্ড ওয়ান সাবঅর্ডিনেট ক্লজ ইকুয়াল টু কমপ্লেক্স সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স চার প্রকার হয়। ফার্স্ট, জিরো কন্ডিশনাল। সেকেন্ড, ফার্স্ট অথবা প্রেজেন্ট কন্ডিশনাল। থার্ড, সেকেন্ড কন্ডিশনাল বা ফার্স্ট কন্ডিশনাল। ফোর্থ, থার্ড কন্ডিশনাল ও পারফেক্ট কন্ডিশনাল। এবার আসুন একটি একটি করে এই প্রত্যেকটা কন্ডিশনালগুলো আমরা বোঝার চেষ্টা করি। জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনালে যে ইফ ক্লজ অথবা মেইন ক্লজে যে শর্ত এবং আউটকামের কথা বলা হয় সেটি হচ্ছে সায়েন্টিফিক ট্রুথ অথবা কোনো জেনারেল ট্রুথ সংক্রান্ত হয়। আমরা এইখানে যে দুই ধরনের ক্লজ আছে এটার গঠনটা আমরা যদি ভালো করে খেয়াল করে আমরা দেখব জিরো কন্ডিশনালে স্ট্রাকচার। জিরো কন্ডিশনালে ইফ ক্লজ এবং মেইন ক্লজ দুটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে, আর আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা ইতিমধ্যেই জানি। এক্সাম্পলটা আমরা দেখার চেষ্টা করি। ইফ ইউ ডু নট ব্রাশ ইউর টিথ ইউ গেট ক্যাভিটিস। একটু এই ইফ যুক্ত ক্লজ এবং মেইন ক্লজটা এখানে একটু বোঝার চেষ্টা করুন দেখি। ইফ যুক্ত ক্লজ দ্বারা বলা হচ্ছে ইফ ইউ ডু নট ব্রাশ ইউর টিথ, অর্থাৎ আপনি যদি দাঁত ব্রাশ না করেন ইউ গেট ক্যাভিটিস, আপনার ক্যাভিটিস রোগ হবে। তার মানে এইখানে দাঁত ব্রাশ করা এবং ক্যাভিটিস বা দাঁতের কোনো রোগ হওয়া, অসুস্থতা হওয়ার মধ্যে একটা কি সায়েন্টিফিক রিলেশন আছে, এটা আমরা ইতিমধ্যেই জানি। নেক্সট, ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালে যে শর্তের কথা বলা হয় এবং যে আউটকামের কথা বলা হয়, দ্যাট ইজ শর্ত যদি পূরণ হয় আউটকামটা হচ্ছে লাইকলি টু হ্যাপেন, অর্থাৎ শর্ত পূরণ হওয়া সাপেক্ষে মেন ক্লজে যে আউটকামের কথা বলা হয় সেটি সম্পন্ন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। বাট মনে রাখবো নট গ্যারান্টেড, অর্থাৎ এখানেও কিন্তু নিশ্চয়তা দিয়ে কোনো কিছু বলা যায় না। স্ট্রাকচারটা একটু ভালো করে খেয়াল করুন। এখানে ইফ যুক্ত যে ক্লজ এটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে এবং মেইন ক্লজটিতে আমরা যে মডাল ভার্বগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে মে, ক্যান, শ্যাল, উইল, তারপরে মেইন ভার্বের V1 হয়। আমি স্ট্রাকচারটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ভালো করে খেয়াল করুন। এক্সাম্পল, ইফ ইউ স্টাডি ডেইলি ইউ উইল পাস। এখানে দেখুন ইফ ইউ স্টাডি ডেইলি এই অংশটুকু হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে এবং মেইন ক্লজে খেয়াল করুন ইউ উইল পাস মডাল ভার্ব উইল ব্যবহৃত হয়েছে এবং পাস অর্থাৎ ভার্বটি V1 আছে। কিন্তু আপনি নিশ্চয়ই জানেন এরকম অনেক ঘটনা আমরা দেখেছি জীবনে যে একজন ব্যক্তি সারাটা বছর পড়াশোনা করার পরেও বছর শেষে গিয়ে সে ফেল করেছে। অর্থাৎ এই ফার্স্ট কন্ডিশনালে যে শর্তের কথা বা যে আউটকামের কথা, ফলাফলের কথা আমরা বলে থাকি, এটাও কিন্তু গ্যারান্টিড না। নেক্সট হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল বা ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালে যে আউটকামের কথা বলা হয় দ্যাট ইজ আনলাইকলি টু হ্যাপেন, অর্থাৎ সেটি ঘটার সম্ভাবনা নাই বললেই চলে, বিকজ দ্যাট ইজ ইম্পসিবল, কারণ সেটি অসম্ভব। স্ট্রাকচারটি খেয়াল করুন। এখানে ইফ যুক্ত যে ক্লজ সেটি হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট টেন্সে থাকবে এবং মেইন ক্লজে আমরা দেখব মডাল ভার্বগুলো হচ্ছে ফার্স্ট টেন্সে ব্যবহৃত হয়। কুড, শুড, মাইট, উড এবং মেইন ভার্বটি V1 এ ব্যবহৃত হবে। আমরা এক্সাম্পল দেখি। If I had his phone number, I could call him. তার মোবাইল নাম্বারটা আমার কাছে যদি থাকতো আমি তাকে ফোন দিতে পারতাম। আমি এমন সময়ে কথাটা বলছি যে আমি বুঝতে পেরেছি তার মোবাইল নাম্বারটা আমার কাছে ছিল না আর সেই জন্য আমি তাকে ফোন দিতে পারিনি। এখানে দেখুন আউটকামটি সত্য হওয়ার বা পূর্ণ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর এই ধরনের সিচুয়েশনে আমরা ফার্স্ট কন্ডিশনাল অথবা সেকেন্ড কন্ডিশনাল ব্যবহার করে থাকি। লাস্ট, থার্ড কন্ডিশনাল অথবা পারফেক্ট কন্ডিশনাল।
সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনালের মধ্যে অনেকটা মিল আছে, কারণ থার্ড কন্ডিশনালে আমরা এমন আউটকামের কথা বলি যেটি নাকি সত্য হওয়ার সম্ভাবনা টোটালি ইম্পসিবল, এবং এখানে এমন একটা আইডিয়ার কথা আমরা বলি যেটি নাকি অতীতে সংঘটিত হয়নি, অর্থাৎ শর্তটি যেহেতু অতীতে পূরণ হয়নি, আর যে আউটকামটা হওয়ার কথা ছিল, যে রেজাল্টটা হওয়ার কথা ছিল, সেইটিও সম্পন্ন হয়নি। স্ট্রাকচারটা খেয়াল করুন, এইখানে আমরা ইফ যুক্ত ক্লজে ফার্স্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করি। তার মানে হচ্ছে সাবজেক্টের পর একটা হেড আসবে এবং ভিতরে, আর মেইন ক্লজটি হবে হচ্ছে মডাল ভার্বগুলোর পরে একটা হ্যাভ আসবে, দ্যাট মিনস উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ, তারপরে ভার্বের ভিতরে হবে। এক্সাম্পল, ইফ ইউ হ্যাড স্টাডিড হার্ডার ইউ কুড হ্যাভ পাসড, যদি তুমি আরো কঠোর পড়াশোনা করতে তুমি পাস করতে পারতে। তার মানে পাস করার সম্ভাবনা ছিল যদি কঠোর পড়াশোনা করতো, যেহেতু কঠোর পড়াশোনা করেনি, অর্থাৎ শর্ত পূরণ হয়নি, আউটকামটা সংঘটিত হওয়ারও কোনো সম্ভাবনা নেই। এইবার আ গিফট ফর ইউ, গিফটটা হচ্ছে এতক্ষণ যে কথা বললাম এই কথাগুলো না জেনেও না বুঝেও শুধুমাত্র আমার দেওয়া স্ক্রিনে, আমি স্ক্রিনে এখন যে স্ট্রাকচার, এই 4টা কন্ডিশনালসের স্ট্রাকচার দিয়ে দিচ্ছি উইথ এক্সাম্পল সেন্টেন্স, শুধু এইটুকু দেখেও আপনি পরীক্ষায় আপনার লাইফে ভালো করতে পারবেন। সো সবাইকে আজকে আমার এই ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং আমার এই পেজটি লাইক, ফলো, শেয়ার করার জন্য প্রত্যেককে অনুরোধ জানাচ্ছি, যেন আমি আরও অনেকের মাঝে আমার এই কষ্টের যে ফল এটা পৌঁছে দিতে পারি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।